আজকে পবিত্র রামনবমী। আজকে হরিপুর অঞ্চলে প্রায় 100 বছর ধরে রামনবমী উৎসব যাপন করা হয়। রামনবমী উপলক্ষে ধর্মপ্রাণ নদিয়ার উৎসব নগরী শান্তিপুরে ইতিহাস প্রসিদ্ধ হরিপুরে রামনবমী পুজোয় উপস্থিত তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী পুজো কমিটিগুলির হাতে তুলে দিলেন পুজোর অর্ঘ্য হিসেবে ফলের ডালি, শুভেচ্ছা বার্তা। একযোগে শুভেন্দু এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে কটাক্ষ বিধায়কের। সংসদের আগমন প্রসঙ্গে তিনি বলেন, উনি এসেছেন নাকি অত্যন্ত সুখবর, তবে কোনো মন্দিরের উন্নয়ন করলেন দুবারের সাংসদ। তবে শুনলাম উদ্বোধন করেছেন ব্রাহ্মণ ঘরের সন্তান হিসেবে। নিজের বাড়ির পুজো দিয়ে পুজো দেখতে এসেছি, উদ্বোধনে নয়। এদিন শান্তিপুরের হরিপুর অঞ্চলে এসে প্রতিটা পুজো মণ্ডপে পুজোর সমস্ত ব্যবস্থাপনা নিজেই খতিয়ে দেখলেন বিধায়ক। জানালেন সবই রক্ষা করবে ভগবান রামচন্দ্র। বিধায়কের মন্তব্য, আজ যত বছর রামনবমী শান্তিপুরে পালন করা হচ্ছে তত বছর সাংসদের জন্ম হয়নি, আবারও জন্ম হয়নি, বিজেপি পার্টিরও জন্ম হয়নি। তাই রামনবমী নিয়ে রাজনীতি করা উচিত নয়। 10 বছর খেয়ে মধু উনি এখন সনাতনী হয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাই। সনাতনীদের মূল মন্ত্র সকলকে আপন করে নেওয়া। উনি কতটা মানুষকে আপন করতে পেরেছে সেটা এখন দেখার বিষয়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। হরিপুর অঞ্চলে মানুষদের সাথে উৎসবের আনন্দে সামিল হতে এসেছি এবং ভগবানের চরণে পুজো দিতে এসেছি। কি বলবেন আজকের মানে এই দিনে, যেটা সাংসদ কিছুক্ষণ আগে এসেছিলেন, তিনি বলছেন যে যাক বিলম্বিত বোধোদয়, আপনারা অনেক দেরিতে হলেও বুঝেছেন। একসময় জয় শ্রীরামের স্লোগানকে বিরোধিতা করতেন, পুজোর নাকি বিরোধিতা করতেন, সেটা আজকে সব মন্দিরে মন্দিরে আপনাদের দেখা যাচ্ছে। উনি এসেছিলেন, আনন্দিত হইলাম, প্রীত হইলাম। এবার একটু মন্দিরগুলোর জন্য উন্নতি করুন, আরও বেশি প্রীত হইব। সনাতন ধর্মের রক্ষাকারী পরিবারের একটি সন্তান হিসাবে 350 বছর ধরে শান্তিপুরের বহু মন্দিরে রামচন্দ্রের রঘুনাথ জীবের উৎসব পালন করা হয়। তখন উনিও জন্মাননি, আমিও জন্মাইনি, ওনার দলও জন্মায়নি। কাজে এই কথাগুলো উনি অকারণ বলছেন। পুজোর বিরোধিতা কেউ করে না, অন্তত আমি ব্রাহ্মণ সন্তান, আমি করি না। আরেকটু ব্যাপার হচ্ছে যে সেটা হচ্ছে উদ্বোধন করতেও দেখা গেল, সেক্ষেত্রে আপনাকে কিছু একটা দিতে দেখা গেল, কি সেটা বিষয়? দেখুন, আমি পুজোর সামগ্রী দিয়েছি। ভগবানের পুজোর উদ্বোধন হয় না, প্যান্ডেলের উদ্বোধন হতে পারে। ভগবানের পুজোর তো উদ্বোধন হয় না। আমি সনাতন ধর্মের রক্ষাকারী একটি পরিবারের সন্তান, আমি জানি কিভাবে উৎসব অনুষ্ঠানে আসতে হয়। ভগবানের চরণে নিজের আত্মার বিসর্জন দিয়ে তাকে প্রণাম জানাই। ওই ডালি মানে কি কারণে দেওয়া সেটা? ভগবানের সেবায় লাগবে বলে। আমরা মন্দিরে যখন যাই খালি হাতে যাই কি? আর ওই শুভেচ্ছা বার্তা? শুভেচ্ছা বার্তা রামনবমী সবার, সেই জন্য রামনবমী উৎসব হরিপুরবাসীর কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের। এর আগেও কি এই বিষয়গুলো ছিল? মানে বলতে এই জন্য মনে হচ্ছে যে সামনেই তো বিধানসভা নির্বাচন। ফল বিতরণ আরেকবার বলুন কথাটা। সামনেই তো বিধানসভা নির্বাচন, সেই কারণে কি এই ফল বিতরণ আপনার? খুব ভালো প্রশ্ন। তা 29,000-এ তো হেরে গেছি, তাহলে আর ফল বিতরণ করে কি হবে? ভোট পাওয়ার জন্য ফল বিতরণ করি। রিকভারি তা উনি তো জয়যুক্ত হওয়ার পর কখনো আসেননি। উনি জয়যুক্ত হওয়ার পর কবার এসছেন। আর শুনুন, আপনাকে আর একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে ভগবানের আশীর্বাদ পেলে জয় পরাজয় হতে পারে, পরাজয় জয় হতে পারে, দুটোই তার আশীর্বাদ। সেই জন্য এইটা ভাবনার মতো কোনো জায়গা কিছু নেই। আর বিলম্বিত বোধোদয়ের কথা যদি বলেন, তাহলে আমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ভগবান রামচন্দ্র সবার। সেজন্য রামনবমীতে বৈষ্ণবরা উপবাস করে। আমরা সেই বৈষ্ণব পরিবারের সন্তান, মানে আমাদেরকে ওনারা রামনবমী শেখাবে, এটা আমার বিশ্বাস হয় না। শান্তিপুরতে এই বহু প্রাচীনকাল ধরে এই 80 বছর ধরে পুজো চলছে। তবে যেটা বিরোধীরা কটাক্ষ করছেন যে এই আগমেশ্বরী মাতার মন্দিরে হাইমার্শাল কবে লাগানো হয়েছে? বাঁশকালী মাতার উন্নয়ন উনি করেননি কেন? ব্রাহ্ম শাসনের কোনো কাজের ব্যাপারে উনি তদবির করেননি কেন? এগুলো বলার জন্য বলাই যায়। কালীঘাট থেকে কঙ্কালীতলা অবধি যতগুলি উন্নয়ন মন্দিরের হয়েছে পশ্চিমবঙ্গে, প্রত্যেকটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আর ওনারা ওষুধের দাম বাড়িয়েছে, পার্থক্য এটাই। আজকে প্রশাসনের উপর কতটা আস্থা রাখছেন? এমনিতেই তো প্রশাসন করা রয়েছে এই রামনবমী নিয়ে। ভগবান রামের উৎসব, ভগবান রাম রক্ষা করবেন। কতগুলো জায়গায় যাবেন? দেখি কতগুলো জায়গায় যেতে পারি। দাদা, কালকে শুভেন্দু অধিকারী বলেছে যে আজকে শক্তি প্রদর্শন হবে। সরস্বতী পুজোয় শক্তি দেখিয়েছ, আজ সনাতনীরা শক্তি দেখাবে। সরস্বতী পুজোয় কারা শক্তি দেখিয়েছে? বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো বন্ধ হয়েছিল। ভালো হয়েছে, 10 বছর খেয়ে মধু, উনি এখন সনাতনী হয়েছেন, স্বাগত উনাকে।
ধন্যবাদ ওনাকে। আমি এবার দায়িত্ব নিয়ে বলবো যে উনি সনাতনী হয়েছেন, আনন্দ পাচ্ছি, কিন্তু সনাতন ধর্মের প্রধান এবং শেষ শর্ত হচ্ছে সবাইকে আপন করে নেওয়া। উনি মানুষকে আপন করে নিন, মানুষ ওনাকে কতটা আপন করতে পারে সেটা দেখা যাক। 70 ছিল, কমেছে, আগামী দিনে তৈরি থাকুন। 18 ছিল, 12 হয়েছে, আগামী দিনে তৈরি থাকুন। 400 পরের স্বপ্ন দেখিয়েছেন, 240 পেয়েছেন, তৈরি থাকুন। ওয়াকফ বিল নিয়ে নীতিশ কুমারজি চমকে যাচ্ছেন, তৈরি থাকুন। আরেকটা বিষয় হচ্ছে উৎসব তো সকলকে নিয়ে আপনারা বলেন এটা, কিন্তু এবারে তো 26,000 চাকরি যে বাদ দিলেন, যা তারা কি উৎসবের মধ্যে নয়? তাদের জন্য কি ভাবছেন? সুপ্রিম কোর্টের রায়কে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাগত জানিয়েছেন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, এ ব্যাপারে যা যা বলার সুপ্রিম কোর্ট বলেছেন। এটা নিয়ে কোনো ভাবনার দরকার নেই। নিশ্চিতভাবে হ্যাঁ, আগামীকাল মিটিংয়ের পরে এই প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন, আমায় দিতে হবে। সেক্ষেত্রে খারাপ তো লাগছেই যে এই উৎসব থেকে তারা 100 বার উনি তো বলেছেন অমানবিক। সুপ্রিম কোর্টের রায়কে উনি অমানবিক বলেছেন, কিন্তু তারপরেও তিনি মহামান্য সুপ্রিম কোর্ট, তারপরেও তাই রায়কে উনি স্বাগত জানিয়েছেন। এইটাই তো একজন মহান রাজনৈতিক ব্যক্তিত্বের ধর্ম। শুভেন্দু অধিকারী কালকে বলেছেন এর পেছনে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন এবং পার্থ চট্টোপাধ্যায় তিনি এর সঙ্গে দায়ী, এবং সেই ক্ষেত্রে আজকে কংগ্রেস সিপিএমকে দোষারোপ করা হচ্ছে নিজের দোষ ঢাকতে। ওনার কথাটা একসময় উনি তো 2016 সালে উনি কোন দলে ছিলেন? মানে আমি আপনাকে প্রশ্ন করছি, 2016 সালে উনি কোন দলে ছিলেন? তাহলে মিটে গেল, প্রশ্ন উত্তর আপনি পেয়ে গেলেন। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।